আজ থেকে অনেকটা ভয়ে ভয়ে বলতে পারো এই কাজটা শুরু করলাম। তোমরা অনেকদিন ধরেই বলছিলে ক্লাউড কিচেন। সব কিছু তো হুট করে শুরু করা যায় না, তাই একটু ভেবে চিন্তেই তো বলতে পারো সেই ক্লাউড কিচেনের আজকে প্রথম অর্ডার। তো কোথার থেকে কিভাবে কি শুরু করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো এখন প্রীতম গেছিল মর্নিং ওয়াক করতে। এটা কিন্তু প্রতিদিন সকালেরই কাজ, মানে যেদিন যেদিন বৃষ্টি পড়ে সেদিন হয়তো এটা করা হয় না। আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে এই পার্কটা, তবু এই পার্কটাতে গিয়ে ও একটুখানি এক্সারসাইজ ওয়ার্কআউট করে। তো আমি গেছিলাম সকালবেলায় উঠেই বলতে পারো ওই স্নান টান করে ঠাকুরকে, আজকে যেহেতু সোমবার ছিল, ঠাকুরের মাথায় জল টল ঢালতে এইসব করতে। তা করতে করতেই হুট করে আমার ফোন আসে। আসলে আমার তো মানে আমাদের তো টিউশন পারপাসে নাম্বারটা দেওয়া আছে। তো আমাকে একজন ফোন করে বলে যে তুমি কি ক্লাউড কিচেন শুরু করেছো? আমি বললাম না না। তো বলছো আমার না একটু ধোকলা লাগতো, তুমি কি আমাকে দিতে পারবে? তো আমি ওই ইনস্ট্যান্ট আমি হ্যাঁ বলি। তো আমার একটু প্রবলেমই হয়েছিল বলতে পারো, আসলে হুট করে শুরু হয়ে যাবে আমি ভাবিনি সব কিছু। আর প্রথমবার আমার হাতের রান্না অন্য কেউ বাইরের লোক খাবে, একটুখানি ভয়ে ভয়েই ছিলাম। তো প্রীতম সকালবেলায় উঠে একটু আলুটা ছুলে দিল, কারণ দুপুরে রান্নাও ছিল। আর দেখো এই যে মানে সকালের ব্রেকফাস্টটাও করে দিয়েছিল। তো প্রথমে না মানে আমি না হ্যাঁ কি না ওনাকে বলতে পারিনি। তারপরে অনেকটা বললাম রিস্ক নিয়ে যে ঠিক আছে আমি করে দেবো। তো প্রাইসটা আমি দেখো যেহেতু আমার গ্যাসের খরচা সব কিছু নিয়ে আমি প্রাইসটা রেখেছিলাম 150, কেননা ওটা 6 পিস বড় সাইজের ধোকলা ছিল। তার মধ্যে বাকি যে জিনিসগুলো থাকে ঝুরি ভাজা টু জেড ওগুলো তো লাগে। তো সোমবার দিন যেহেতু আমাদের নিরামিষ হয়, তখন ওই জন্য আমি সবজিগুলো সব কাটছিলাম। তো তখন আমি জানতাম না যে আসলে আমাদের অর্ডারটা আসবে, মানে খুব তাড়াতাড়ির মধ্যে এসেছিলো। তো যারা অর্ডার দেবে এরপর থেকে একটু আমাকে আগের দিন রাতে বলে দিও, নক করে দিও। আর যদি ক্যান্সেল করার থাকে তাহলে 8টার মধ্যে ক্যান্সেল করে দিও, মানে সকাল 8টার মধ্যে ক্যান্সেল করে দিও। আর যদি অর্ডার দেওয়ার থেকে যেদিন লাগবে তার আগের দিনকে একটু অর্ডারটা আমাকে দিয়ে দিও, কি লাগবে না লাগবে তো আমি বানিয়ে দেবো। কারণ আমার তো তোমরা জানো আমার একটা ছোট্ট বাচ্চা আছে, প্লাস আমার সংসারের হেল্পিং হ্যান্ড বলতে আমার হাজব্যান্ডই আছে। ও মাঝে মাঝে কাজের বাইরে যায়, ও টিউশন পড়ায়। তো সেই কারণে আমিও একটুখানি মানে নার্ভাস হয়ে যাই, আসলে এসব করিনি কোনো দিনও সেই কারণে। তো এরপর আমি টিফিন খাওয়ার জন্য এই যে পকোড়া বানাচ্ছিলাম, তার সাথে আলু পোস্তটাও বানাবো নিরামিষ। তো প্রীতমরা বললো ঘি ভাত আলু পোস্ত খেয়ে নেবো। আর ধোকলা জাতীয় জিনিস না একটুখানি ফ্রিজে রেখে ঠান্ডা করলে, মানে ঠান্ডা না মানে ওই যে জলটা বানানো হয় সেই জলটা উপর থেকে দিয়ে একটু রাখলে বেশ টেস্ট হয়। তো যাই হোক, পাওয়ার পরে আমাকে একটা খুব ভালো ফিডব্যাকও দিয়েছে, খুব ভালো হয়েছিল নাকি খেতে। তো থ্যাংক ইউ শর্মিষ্ঠার। ইনফ্যাক্ট আমি জানি না আসলে এইসব জিনিস আমি করিনি। তো ও আমাকে বললো দিদি দামটা একটু কমই রেখেছো তুমি, যে তুলনায় তুমি কোয়ান্টিটি দিয়েছো সেই তুলনায় তোমার দামটা একটু বেশি রাখাই উচিত ছিল। কিন্তু আমি অত বুঝি না সত্যি কথা বলতে, আমি শুধু আমার খরচা যেগুলো লাগছে জিনিসগুলো সেইগুলো দাম রেখে আমি বাকিটা সেই হিসাব করেই দামটা রেখেছি। আর তোমরা তো দেখতে পেলে বাঁধাকপিটা বেশ ভালো রকমই মানে কেমন টাইপের ছিল যেন, পাতাগুলো নষ্ট হয়ে গেছিলো। তো বাঁধাকপিটা একটু পকোড়ার মতো করে দিলাম, জিরে ধনে বাটা দিয়েছিলাম, তার মধ্যে বেসন দিয়েছি, নুন হলুদ দিয়েছি, ওই দিয়েই করে দিলাম। আর এখানে করবো হচ্ছে পোস্ত। একজন আমাকে বলেছিলে পোস্তর মধ্যে 5 ফোড়ন দিতে, তো এখানে আমি 5 ফোড়ন দিয়েছি, দেখবো আজকে কেমন লাগে। তো এখানে শুকনো লঙ্কা দিয়েছিলাম, 5 ফোড়ন দিয়েছিলাম। এবার আলুটা দিয়ে আমি একটুখানি ভেজে নিয়ে পোস্তটা দিয়ে দেবো। আজকে না একটু ঝুলঝুলে টাইপের মানে পোস্ত করব। আচ্ছা, তোমরা অনেকেই হয়তো বলবে যে দিদি হঠাৎ করে আসলে আমরা না মানে যেহেতু প্রীতম দিতে যাবে, তো যে আমাদের কাছে না স্কুটি আছে সাইকেল আছে কোনোটাই নেই। তো আমরা ওয়াকিং ডিস্টেন্সেই অর্ডারগুলো নেওয়ার চেষ্টা করছি, যেমন হাকিমপাড়া, আশ্রমপাড়া, মানে ওয়াকিং ডিস্টেন্স যেগুলো আছে আমাদের আশেপাশে সেইগুলোই হয়তো পারবে প্রীতম। তারপরে যদি বাইরে যেতে হয় তখন হয়তো ডেলিভারি চার্জটাও লাগতে হতে পারে। তো আমরা বলে দিচ্ছি সেইভাবে। আর তোমরা ওই যে বললাম অর্ডার দেওয়ার থাকলে আমাদেরকে একটু আগের দিন রাতে দিয়ে দিও। তো আমি জানি না ঠিক এটা কতটা আমি পেরে উঠতে পারবো, শুরু তো করলাম দেখা যাক। আর তোমাদের মানে কথাতেই আমি শুরু করলাম, অনেকটাই মনের জোর দিয়েছো তোমরা যে দিদি
ক্লাউড কিচেন খোলো, ক্লাউড কিচেন খোলো, তুমি যেভাবে রান্না করো আশা করছি ক্লাউড কিচেনটা দাঁড়িয়ে যাবে। তো সেই মনে জোর থেকেই আমি এটা করেছি। তো আর কি বলবো তোমাদেরকে, আমি জানি না, তোমরা পাশে থেকো এটুকুই বলবো। কারণ আমরা সত্যি কথা বলতে দেখো, যে তুলনায় ইনকাম করি তার তুলনায় আমাদের খাওয়া দাওয়ার খরচা বিশাল, ঠিক আছে। কারণ ওই যে বললাম বাঙালিরা খেয়েই মরলো, ঠিক আছে, তাদের গাড়ি বাড়ি দেরিতে হয়, খাওয়া দাওয়াতেই টাকা ফুটে যায়। অনেকে আছে খাওয়া দাওয়া একটুখানি স্যাক্রিফাইস করে তারপরে টাকা জমিয়ে অনেক কিছু করে, কিন্তু আমাদের ব্যাপারটা পুরোটাই আলাদা। মানে একদিন যদি একটু সিম্পল খাই, এমন নয় যে দেখো টাকা না থাকলেও খেতে হবে, কারণ যখন আমাদের অবস্থা খুবই খারাপ ছিল তখন শুধু সয়াবিন আলু তরকারি দিয়েও পার করেছি। তো এই যে দেখো, আসলে আমার কাছে আপাতত কোনো সেরকম ধোসা বানানোর মানে কন্টেনার নেই, তো সেই কারণে আমি এখন এইভাবেই দিচ্ছি। তো যেহেতু মানে ইনস্ট্যান্ট আমাকে বলা হয়েছিল, তো সেই কারণে তো আমি ওর কাছ থেকে মোটামুটি 2 ঘন্টার জন্য একটু টাইম চেয়ে নিয়েছিলাম, কারণ আমার হাতে প্রচুর কাজগুলো ছিল। তার থেকেও বড় কথা, ধোকলার যে একটা লিকুইড বানানো হয় সেটা দেওয়া হয় উপর থেকে, মিষ্টি রস যেটা, সেটা একটুখানি টানতে টাইম লাগে, সেই কারণে। তো আগের দিনকে আমি বলেছিলাম যে মিষ্টি মানে তেঁতুলের চাটনিটা বানানোর সময় যে ধোকলা, তারপরে তোমার দই বড়া এইসব বানাবো, তো হয়তো ওই ভিডিওটা দেখে আমার অর্ডার দিয়েছিল। তো এখানে বেসনটা ভালো করে দেখো ছেঁকে নিচ্ছি, তোমরা এইভাবেই বানিও, ভালো লাগবে। তো বেসনটা কিন্তু সুন্দর করে ছেঁকে নিতে হবে, নর্মাল বেসন নিলে কিন্তু ডেলা ডেলা থাকবে। তার মধ্যে নুন, মিষ্টি, হলুদ দিয়ে দিয়েছি, আর এটাকে জল দিয়ে খুব সুন্দর করে মানে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আচ্ছা, আমি ভীষণ টেনশনে করছিলাম, সেই কারণে আদাটা গ্রেট করে দিতে ভুলে গেছি। নেক্সট টাইম আদা গ্রেট করে দেবো। বাট ও বলেছে একদম মানে খুব ভালো হয়েছিল, দোকানের মতোই খেতে হয়েছিল। তো আরও একটা কথা বলেছে, দোকানের থেকেও নাকি ভালো খেতে হয়েছিল। তো থ্যাংক ইউ। মানে আমি যত বলবো, মানে আসলে কি বলতো, আমি খুব ভয়ে বানিয়েছি, প্রথম অর্ডার তো, সেই কারণে। তো আমার কাছে যেহেতু হ্যান্ড উইক্স নেই, তো সেই কারণে দেখো হাত একদম পরিষ্কার করেই আমি বানাচ্ছি, সেটাও আমি তোমাদেরকে ক্যামেরায় দেখিয়ে দিলাম। তো তারপরে আমি এর মধ্যে দিয়েছিলাম হাফ একটা মানে লেবুর রস। তো এই লেবুর রসটা দেওয়ার পর ভালো করে আবারও আমি মিক্স করে নিলাম। এরপর যেটা দেব হচ্ছে ইনো। হ্যাঁ, ইনোটা দিলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে, কিন্তু অ্যাক্টিভ হওয়ার আগে তোমাকে কন্টেনারগুলো অয়েল ব্রাশ করে রাখতে হবে। দেখো আমি ওই সাইডে অয়েল ব্রাশ করতে রেখে দিয়েছি, আর জলটাকেও স্ট্যান্ডে লাগিয়ে কিন্তু গরম করতে রেখে দিয়েছি। এবার চামচ দিয়ে ফাটাতে হবে, হাত দিয়ে ফাটালে হবে না। আর হ্যান্ড উইক্স তো নেই, তো হ্যান্ড উইক্স আমি একটা কিনে নেবো। আস্তে আস্তে আমাকে একটু একটু করে সবই বাসন কিনতে হবে যদি সেইভাবে অর্ডার আসে। কিন্তু প্রথম আমি এতটা রিস্ক নিতে চাইছি না, দেখবো কেমন কীরকম চলছে তারপরে। কেননা যে কোনো কাজে ফট করে এক গাদা ইনভেস্ট করে নেওয়াটা বোকামির কাজ, আগে দেখতে হবে স্টেপ বাই স্টেপ কতটা কি চলছে। তো যেহেতু ওইটা পুরো ফুলে যাবে, ভর্তি হয়ে যাবে, সেই কারণে এটা একটু বেঁচে গেছিলো, তো এটা আমি দিয়ে দিচ্ছি। আসলে 2 কাপ, আমি এখানে টোটাল নিয়েছিলাম 4 কাপ বেসন, ঠিক আছে, আমার যেহেতু একটা আন্দাজ হয়ে গেছে, তো সেই কারণে। তো 4 কাপ বেসন, তো 4 কাপ বেসনের মধ্যে ওই দিকে গেছে 3 কাপ বেসনের পরিমাণ, এদিকে গেছে 1 কাপ বেসনের পরিমাণ। যেহেতু ইস্টটা দেওয়া মানে ইস্ট বলছি, ইনো দেওয়া হয়েছে, সেই কারণে এটা এরকম ফুলে গেছে। তো এবার জলের মধ্যে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। এর আগেও আমি ধোকলা বানানো তোমাদেরকে দেখিয়েছি, তো তোমরা দেখেছো হয়তো। তো এই যে এখানে ভালো করে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঠিক 15 থেকে 20 মিনিট পর আমি এরকম একটা টুথপিক ঢুকিয়ে দেখছি, একদম হয়ে গেছে পারফেক্টভাবে। এভাবে টুথপিক ঢুকিয়ে দেখে নিতে হবে যে ঠিকঠাক কুক হয়েছে নাকি। দেখলাম ঠিকঠাক হয়ে গেছে, ওইটা একটু হতো, কিন্তু তারপর দেখলাম যে না, ওই দিকটা আসলে মানে বাষ্প জলটা পড়েছিল, তো সেই কারণে একটু সোয়াগি টাইপের হয়ে গেছে। ব্যাস, এটাকে এবার হালকা ঠান্ডা হতে দিচ্ছি। এইদিকে ততক্ষণ আমি বানিয়ে নেবো কারি পাতার যেই উপর থেকে লিকুইডটা ঢালবো সেইটা। তো এখানে ভালো করে এটাকে কাটিং করে নিচ্ছি। কাটিং করার তার একটাই কারণ হচ্ছে যাতে আমি যেই সিরাপটা ঢালবো উপর থেকে, তো সেইটা যেন ভালোভাবে এটার মধ্যে চলে যায়, সেই কারণে। তো এখানে ভালো করে আমি কাটিং করে এটাকে ফ্রিজে রাখবো, একটু ঠান্ডা হতে দেবো। খেতে কিন্তু ভালোই লাগে, তো সেই কারণে এটাকে ছোট ছোট করে আমি কাটছি। ঘরেরটা একটু ছোট ছোট করে কেটেছি, আর বাইরে মানে যেটা পাঠাবো সেটা একটু বড় বড় করেই কেটেছি। দেখতেই পাচ্ছ, আমি না তুলতে পারছিলাম না। এদিকে দেখো কতটা মোটাভাবে আছে ভেতরে। তো এখানে সাদা তেলের ওপর দিয়েছি কালো সর্ষে, মানে ছোট রাই যেটাকে বলে, তার মধ্যে দিচ্ছি কারি পাতা, আর কারি পাতার পর দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা, আর একটুখানি ফ্রাই হয়ে
হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে জল। আচ্ছা, শর্মিষ্ঠা নেক্সট টাইম বলেছে আমার কাছে নাকি দই বড়াটাও খাবে, তো সেটাও নাকি খুব তাড়াতাড়ি অর্ডার করবে। তো জানি না তোমরা এত সাপোর্ট করছো, আমাকে কি বলবো, আমার কিছু বলার নেই সেই জায়গায় দাঁড়িয়ে। তো এখানে জল দিলাম দেখতে পেলে, তার মধ্যে দিলাম লেবুর রস, নুন আর মিষ্টি। হ্যাঁ, এবার যখন এটা ফুটে আসলে বন্ধ করে দেব, তারপর উপর থেকে এটা ছড়িয়ে দিচ্ছি। আচ্ছা, এর মধ্যে নারকেল কোড়াও দিতে হবে, কিন্তু আমি এই মুহূর্তে নারকেল কোড়াটা অ্যাড করব না, যখন এটা ডেলিভারি করতে যাবে প্রীতম তখন দিয়ে দেবে। তো এই যে আমাদের ধোকলা একদম রেডি। এটা এখন যাবে ফ্রিজের মধ্যে একটু ঠান্ডা হতে। আচ্ছা, পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটা ফ্রিজের মধ্যে ভরতে হবে, নাহলে কিন্তু শক্ত হয়ে যাবে, আগেই বলে দিচ্ছি। এই যে ফ্রিজের মধ্যে একটু ঠান্ডা হতে দিয়ে দিচ্ছি, একদম উপরে তাকটাতেই রাখলাম, ফ্রিজের মধ্যে একটু ঠান্ডা হোক, তারপরে এটাকে সুন্দর করে প্যাক ট্যাক করে আমি এটা পাঠিয়ে দেবো। তো এইসব করতে করতে তারপরে আবার আমি স্নান করেছিলাম, খুব গরম ছিল আজকে। তো তা করতে করতে প্রীতম একটা কি অর্ডার দিয়েছিল, সেই পার্সেলটাই এসেছিলো। আচ্ছা, তোমাদের সুবিধার্থে আমি ওপরে নাম্বারটা প্রোভাইড করে দেবো তোমাদেরকে, তো সেই নাম্বারে তোমরা যদি অর্ডার দেওয়ার থাকে তাহলে প্লিজ যোগাযোগ করো, আদারওয়াইজ প্লিজ পার্সোনাল ইউজের জন্য একদমই না। আমি তোমাদেরকে আরও একবার বলছি, এটা পার্সোনাল ইউজের জন্য না, শুধু কাজ বা মানে বিজনেস পারপাসের জন্য। তো এখানে না যার ভিডিও মানে যে ডেলিভারি করতে এসলো সে দাদাকে আবার আমি জিজ্ঞেস করে নিলাম যে দাদা ভিডিও করতে পারি তো, অসুবিধা নেই? তো অনেকেই এখন দেখছি সোশ্যাল মিডিয়াতে ভিডিও করার পর ভিডিও ডিলিট করতে বলা হচ্ছে, কারণ তাদের কোনো পার্সোনাল ইস্যু থাকে, তো ওই জন্য পারমিশন নিয়ে ভিডিও করাটা উচিত। আমি তো তাই করি, যারই ভিডিও করি বা যে দোকানেরই ভিডিও করি আমি একটুখানি পার্সোনালি তাদের কাছে জিজ্ঞেস করে নিই, তারপরেই ভিডিও করি। তো এখানে প্রীতম আমাকে বলছিল যে খুলে দেখ কি, তো ভিডিও আমি তো বুঝতে পেরেছি যে কোনো ড্রেস আছে, তো আমাকে ও কিছু বললো না। তো আমি তো করার পর আমি বললাম কে দিতে বললো, দেখলে মুখের রিয়াকশানটা দেখেই বুঝতে পেরেছে। তো এগুলো কে দিতে বলেছিল তোমাকে অর্ডার? তো এখানে আমার থেকে বেশি অর্ক এক্সাইট হয়ে বসে আছে, কেননা ও ভাবছিল ওর কিছু এসছে, কিন্তু ওর আলমারি ভর্তি জামা আছে, তোমাদেরকে একদিন দেখাবো খুলে। আমার থেকে সব থেকে বেশি এখানে সব থেকে বেশি জামা আছে অর্কর পর এখন হয়েছে প্রীতমের পর যদি আছে আমার। তো এইগুলো হচ্ছে ঘরে পরার কিছু জামা। তো প্রীতম এগুলো অর্ডার দিয়েছে, তার কারণ হচ্ছে মাঝে মাঝে এগুলো পরার জন্য, কারণ আমার গায়ে বড্ড বেশি পোকা পড়েছিল। আর তোমরা জানো বরাবরই আমি নাইটির থেকে বেশিরভাগ এইরকম ড্রেস বেশি কমফোর্টেবল ফিল করি পরতে, তো সেই কারণে প্রীতম আমাকে অর্ডার দিয়ে দিয়েছিল। তো আমি না জানি না যে এখানে প্রীতম ক্যামেরা করছে, কিভাবে করেছে জানি না। যদি জানতাম না যে ও ক্যামেরা করছে তাহলে এরকম আমি মোটেই করতাম না। কীরকম করছিলাম দেখো। আর প্রীতম আমাকে দিব্যও দিয়েছিল যে ভিডিওগুলো যেন পোস্ট করা হয়, যে দেখুক মানুষ যে তুই কী করিস। তো এখানে দেখো, আমি জানতামই না যে এখানে প্রীতম ভিডিও করছে, ফোনটাকে এমনভাবে ধরে রেখেছিল যে কারোর বোঝার উপায় ছিল না যে ও ভিডিও করছে। তারপরে দেখো আজকে আমরা রসুন ছাড়াতে বসেছি, কারণ কালকে রান্না হবে, সেই কারণে রসুন ছাড়িয়ে রাখছি। আর অর্ডারটা চলে গেছে, অর্ডার পৌঁছেও গেছে, আর প্রীতমের সাথে কথাও বলেছে, সে তার খুব ভালো লেগেছে। তো এইখানে আমাদেরটা এবার বার করে নিয়েছি, আসলে আমরা নিজে টেস্ট না করে আগে ওকে পাঠিয়ে দিয়েছি, তারপরে এখন টেস্ট করব। তো আমি পার্সোনালি মানে বলতে পারো ভীষণ ভয়ে করেছিলাম। আমি এর আগে দেখবে এমনি রান্না করার একটা আলাদা নিজেদের বাড়ির লোকেদের জন্য, কিন্তু যখন সেই জিনিসটা বাইরের লোকে খাবে না তখন একটু হলেও মনে ভয় লাগে। তো আমারও সেই জিনিসটা কাজ করছিল। তারপর যখন হঠাৎ করে ফোনটা এলো না, যে ফোনটা করে বললো না যে দিদি খুব সুন্দর হয়েছে, অসম্ভব ভালো হয়েছে, আমার না ভেতর থেকে কি একটা। তো একটা আমাদের এই যে অর্ডার ছিল, একটা অর্ডার চলে গেছে, আর এটা আমরা খাচ্ছি। তোমরা যদি জানো আমরা ক্লাউড কিচেন এখন স্টার্ট করেছি, আজ থেকে স্টার্ট করেছি। অর্ডার এসেছিল হঠাৎ করে, নাম্বার দেওয়া ছিল, সেই নাম্বারে আমাকে বলা হয়েছিল, তো আমি ভাবলাম বানিয়ে দিই। এবার তোমরা জিজ্ঞেস করে প্রাইস কত রেখেছিলাম? এটা প্রাইস আমরা 150 রেখেছিলাম, সবকিছু নিয়ে, গ্যাস থেকে শুরু করে সবকিছু নিয়ে, যেহেতু একটা বড় ট্রে গেছে সেই জন্য। এটার উপর নারকেল, ওদেরকে নারকেল দিয়েছি, নারকেল গুড়ি সব থেকে। নারকেল গুড়ি না পিতা, নারকেল কোড়া। আর এই হচ্ছে, আমরা শুধু এমনি করে পাঠিয়ে, তোমরা নিজে পিস করে নিতে পারবে, যাতে ভালো করে
আচ্ছা এর মধ্যে সেও ভাজা সেও ভাজা আমরা আলাদা করে দিয়ে দিই, আলাদা করে চাটনিটাও দেওয়া হয়ে গেছে। আজকে প্রথম গেল, খেয়ে টেস্ট রিভিউ দিয়ে বুঝতে পারবো। খাও তে বলো কেমন হয়েছে। ওকে দাও, ও খাক। এনা আর কয় দাঁড়াও দি, এনে ধর এনে বেশি বেশি করে সাও ভাজা দিস। চাটনিটা কি বেশি বেশি। আমাদের ঘরে সব থেকে বেশি বলতে পারো এইসব জিনিস খেতে ভালোবাসে অর্ক আর প্রীতম। তো অর্ক তখন থেকে খাবে বলে, মানে যখন আমি ওটা পার্সেল মানে দিয়ে দিয়েছি না, তখন ওর মনটা খারাপ হয়ে গেছে। ও ভেবেছিল দুটো ট্রেই আমাদের জন্য বানানো হয়েছে, তো ওটার জন্য একটু ওর মনটা খারাপ হয়ে গেছিলো। তারপরে বললাম যে ঠিক আছে, সব থেকে বেশিটা তোকেই দেবো, তুই খা, খেয়ে বল কেমন হয়েছে। ভালো আছে। সত্যি বলতে আমার কাছে কোনো কাজই ছোট না, জানো তো। আমার কাছে মনে হয় যে কাজে কোনো রকম নোংরামো নেই, কোনো রকম অশ্লীলতা মানে বাজে জিনিস নেই, সেই কাজে আমি বলবো মাথা উঁচু করেই করা ভালো। আর আমি তো রান্না বান্না করতে ভালোবাসি, তো এই জিনিসটা আমি কাজে কেন বা লাগাবো না। তো সেই কারণে ভাবলাম যে চলো, যে যেমন অর্ডার দেবে সেইভাবেই নেব। এখন কি বলো তো, ওইভাবে জিনিস তুলে অর্ডার নেওয়াটা আমাদের পক্ষে সত্যি পসিবল না। কেউ যদি, আর সত্যি কথা বলছি, আরও একবার বলে দিচ্ছি, কেউ যদি ক্যান্সেল করতে চাও তাহলে সকাল 8টার মধ্যে করো, আদারওয়াইজ কিন্তু আমি ক্যান্সেল মানে খাবারটা নষ্ট হবে না, বুঝতেই পারছো আমাদের এখন অবস্থা তেমন নেই। আদারওয়াইজ হয়তো দিওই না অর্ডার, বা খাবার নষ্ট হলে আমার সত্যি খুব কষ্ট হয়, সেই কারণেই বললাম। তো এখানে দেখো আটা মাখছি, তার কারণ রাতের খাবারও তো করতে হবে। আজকে সারাদিন আমি রান্নাঘর থেকে ছুটি পাইনি বলতে পারো। এখানে আটাটা আজকে অন্যভাবে মাখছি, কালো জিরে দিয়েছি, নুন মিষ্টি দিলাম, আর তার সাথে একটু হলুদ দিয়েছি। তো এরপর আটাটাকে সুন্দর করে মেখে নিচ্ছি। প্রীতমের মতো টাইট করে আমি আটা সত্যি মাখতে পারি না। আসলে যে কোনো মানে মোমোর আটাও আমি কিন্তু একদম নরম করে মাখি, কিন্তু খেতে ভালো হয়। আসলেই আমি আটা জিনিসটাই নরম করে মাখতে পছন্দ করি, এত টাইট করে মাখতে পারিও না আর করিও না। এতে লুচি খেতেও ভালো লাগে, পরোটা রুটি সবই ভালো হয়, এমনকি মোমোটাও। যতক্ষণ আমি আটা মাখছিলাম ততক্ষণ ওরা বাপ বেটা মিলে গেছিলো হচ্ছে একটু ওষুধের দোকানে। তো অর্কর একটা ওষুধ শেষ হয়ে গেছিলো, সেটা আনতে। তো এখন আমরা এসেছিলাম একটা ওষুধ নিতে অর্কর জন্য। অর্কবাবুর ওষুধ শেষ হয়ে গেছিলো, তাই তো, সেই জন্য আমরা এসেছিলাম দোকানটায় ওষুধ নিতে। ওষুধ নেওয়া হয়ে গেছে, আজকে লেগেছিল, আজকে 2-3 জায়গায় লেগেছিল, তাই ও ইয়ে করছে। দেখাবো দেখাবো আজ কোথায় কোথায় লেগেছে তোমার। বিশ্বাস করবে না, আটাটা মেখে না আমি জাস্ট ঠেস দিয়ে একটু চোখটা বন্ধ করে বসেছিলাম, আমার চোখটা লেগে গেছিলো। প্রীতম এসে আমাকে ওঠালো। শীতকালটা কবে যে পড়বে কে জানে, আমার আর ভালো লাগছে না। এই গরম বর্ষা, জানো শীতকালটা এলেই যেন মনের মধ্যে একটা শান্তি আসে। তো আমি এখানে তরকারিটা বানাচ্ছিলাম, আগের দিন যেটা তরকারিটা বানিয়েছিলাম সেই তরকারিটাই বানাচ্ছিলাম। তোমরা এটা একটু ট্রাই করো, ভালো লাগে রুটি পরোটা লুচির সাথে। তো এখানে হিং দিয়েছি, আদা গ্রেট করে দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি। এটা যখন হালকা ভাজা হবে এর মধ্যে টমেটোটা অ্যাড করবে, টমেটোটার জন্যই টেস্টটা বেশি ভালো লাগে। আর হিং আর আদাটা গ্রেট করে দেবে, আদাটা বেটে দিও না, ভালো লাগবে না। তারপরে দিচ্ছি এর মধ্যে নুন, একটু টমেটোর হালকা গলে গলে আসলে এর মধ্যে হলুদটাও আমি অ্যাড করে দেবো। এর মধ্যে তেমন বেসিক কিছু মানে নর্মাল মশলা পড়ে, তো এর মধ্যে জিরে ধনে গুঁড়োটা তোমরা দিতে পারো, আমি দিইনি, আজকে নর্মালি বানিয়েছি বলতে পারো, জিরে ধনে বাটা দিইনি। তারপরে এর মধ্যে দিয়েছি মটরশুঁটি অ্যাড করে, আমাদের ফ্রোজেন মটরশুঁটি আনা থাকে, সেই ফ্রোজেন মটরশুঁটিটা একটু জলের মধ্যে ভিজিয়ে রাখি। তো তারপরে দিয়ে দিলাম, এটা যেহেতু বয়েল করা থাকে মটরটা, তো এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষে এসছে, এবার আলু সেদ্ধটা এইভাবে আলুটাকে ভেঙে ভেঙে নিলেও হবে। আচ্ছা, এইভাবে কিন্তু সিঙ্গাড়ার পুরো বানানো হয়, এইভাবে পুর বানিয়ে কিন্তু বানানো হয়। সিঙ্গাড়া করতে পারো, খেতে পারো, ভালো লাগে খেতে। তো এবার আলুটাকে ভেঙে আধ ভাঙা করে নিয়েছি, দেখো। এবার এটাকে ভালো করে একটুখানি কষিয়ে নেবো, মানে একটুখানি আধ ভাঙা আলুটাকে একটু মশলার সাথে টস করে নিয়ে একটু হালকা করে কষিয়ে নেবো। এইটা না নর্মালি আলুর দমের থেকেও বলবো খুব ভালো লাগে, শুকনো শুকনো হয় তো, আর নিরামিষ দিনে খুব ভালো যায়। তো এই যে হয়ে গেল আমার না, মানে রুটির থেকে লুচিটা বেলতে কষ্ট হয় না।
আর মানে করতেও কষ্ট হয় না, কারণ রুটি বেলো শেক মানে তাওয়াতে দাও তারপরে আবার শেখো, ওই জন্য না আজকে প্রচুর গরম ছিল। আমি দেখলাম ঝটঝট করে লুচিটাই হবে, আর নিরামিষ তো পেরিয়ে যাবে। আর তার থেকেও একটা বড় রিজন হচ্ছে আগের দিনকে লুচি আলু তরকারিটা করেছিলাম, অর্ক খাইনি সেদিনকে। তো সেই দিন থেকে মানে আমাকে বলছে মা তুমি কিন্তু আমাকে আর করে দিলে না। তো ওই একটা রিজন ছিল যে বানিয়ে দেওয়ার, যে ঠিক আছে আজকে সময় আছে বানিয়ে দিই, নিরামিষ তো করে দিই। আসলে আমাদের সোমবার আর শনিবার এই দুটো দিন কিন্তু আমরা প্রপার নিরামিষ খাই। তো এই দুটো দিন যারা অর্ডার করবে তারা একটু ভেজটাই অর্ডার করার চেষ্টা করো, কারণ আমি ননভেজ ঘরে ঢোকাই না, ননভেজ করিও না, যেহেতু আমি ঘর থেকেই রান্নাবান্না করছি সেই কারণে। তো সে কিন্তু আমাকে মানে শর্মিষ্ঠার কিন্তু আমাকে বলেছিল যে ধোকলা নেবে আর চিকেন ললিপপ নেবে। তো আমি চিকেন ললিপপটা বারণ করে দিয়েছি, কারণ আমি আজকে যেহেতু সোমবার সেই কারণে আমি মাংস ঢোকাতে পারবো না। তো আমি ওকে বললাম যে সরি, আজ মানে সোমবার দিনটা তো আমি এমনিতেও তো অর্ডার নিচ্ছি না, মানে শুরু করিনি এখনও। তো ওই আমার ফার্স্ট কাস্টমার, তো আমার না বলতে খারাপও লাগলো, কিন্তু কিছু করার ছিল না। আমি সোমবার খুব এইসব বিষয়ে ভীষণ স্ট্রিক্ট, আমি আর প্রীতম এখন হয়ে গেছি। সোমবার দিনটা যাই হোক আমরা ভেজ খাওয়ার চেষ্টা করি, বিশেষ করে ঘরে থাকলে তো বিশেষ করে আমরা ভেজ খাওয়ারই চেষ্টা করি, বাইরে গেলে একটা আলাদা ব্যাপার, কিন্তু ঘরের মধ্যে ননভেজ রান্না করি না। তো এখানে লুচিগুলো দেখো বেলে নিচ্ছি, আমার নরম করে লুচি মাখলে না আমার তাড়াতাড়ি হয়। আর দেখো কি সুন্দর ফুলছে, আজ কিন্তু প্রথম লুচিটা খুব সুন্দরভাবে ফুলেছে, দেখো একদম গবা গবা হয়ে। যাই হোক আমার মতো অনেকেই বলেছে দিদি তোমার মতো আমাদেরও ফার্স্ট লুচিটা ফোলে না, বাকি লুচিগুলো ফোলে। তো আমার যেন তো প্রথম লুচিটা ফুলতে চাইতো না, কিন্তু আজকে দেখছি বেশ সুন্দরভাবে ফুলে গেছে। আর একটা হলুদ দিয়েছিলাম বলে দেখো কালারটাও খুব সুন্দর এসছে একটা। আসলে এক্সপেরিমেন্ট করতে খুব ভালো লাগে, আর কিছু না। বেশ প্রীতম বলতে এগুলো কি তালের লুচি, হলুদ হলুদ হয়েছে সেই কারণে। তো এখানে দেখো ক্যামেরাটা প্রবলেম হয়েছিল, আর আমার অবস্থাটা দেখো, প্রীতম আর অর্ক ছাদে বসেছিল আর আমি এইসব করেছি। আর এখনও এতগুলো বাসন আছে, এগুলো ধুয়ে টুয়ে আমি যাব হচ্ছে স্নানে, কেননা প্রচুর গরম রেখেছে গো, প্রচুর গরম আজকে, সেই কারণেই আর পারছি না, আজকে স্নান করতেই হবে। স্নান করে এসে খাবো দাবো দিয়ে শুয়ে পড়বো, আর ভালো লাগছে না। এই যে অর্কর জন্য সেদিনকে গাজরের হালুয়াটা একটু রেখে দিয়েছিলাম, এই যে আলুর তরকারি আর লুচি করে দিচ্ছি। তো চলো আজকে আমরা খাই এই সব দিয়ে, আবার কাল দেখাও হবে নতুন ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। আর ওই যে বললাম তোমাদের নাম্বার তো দিয়ে দিয়েছি, তবুও আরেকবার বলছি, যদি কোনো অর্ডার পারপাস বা টিচিং পারপাসে হয় তো তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করো, আদারওয়াইজ পার্সোনাল ইউজের জন্য সেই নাম্বারটা না। তো সবাই ভালো থেকো, টাটা।